আপনি আগে নাকি আওয়ামী লীগ করতেন? আওয়ামী লীগ করতাম 70 থেকে। শেখ সাহেবের নির্বাচনে প্রচারণা করছি। 70 নির্বাচনে 95% ভোট শেখ সাহেব পেয়েছেন। আজকে জামাতে ইসলামের সাথে ভর্তি হয়ে গেলাম, আল্লাহর কোরআনের পক্ষে ভর্তি হয়ে গেলাম, আল্লাহর কোরআনের পক্ষে ভর্তি হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, 1970 সালে আওয়ামী লীগকে অর্থাৎ শেখ সাহেবকে জিতানোর জন্য, শেখ মুজিবুর রহমানকে বিজয় করার জন্য ব্যাপক প্রচারণা করেছেন একজন ব্যক্তি। সেই ব্যক্তি 53 বছর আওয়ামী লীগ করার পর অবশেষে তিনি জামাত ইসলামে যোগ দিয়েছেন। আল্লামা আদিল হোসেন সাঈদীর গায়েবা জানাজা নামাজে এসে এরপর তিনি জামাতে যোগ দিয়েছেন। তিনি কেন জামাত ইসলামে যোগ দিয়েছেন এই সম্পর্কে তিনি বিস্তারিত বলেছেন মিডিয়াতে, আমরা তার মুখ থেকে জেনে আসবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? মোহাম্মদ ইয়াদ আলী। আপনি আগে নাকি আওয়ামী লীগ করতেন? আওয়ামী লীগ করতাম 70 থেকে। শেখ সাহেবের নির্বাচনে প্রচারণা করছি। 70 নির্বাচনে 95% ভোট শেখ সাহেব পেয়েছেন। আইয়ুব খান এই দেশ ছেড়ে পলিয়ে গেছেন। আইয়ুব খান পলিয়ে গেছেন, এই দেশের মানুষের কাছে বলেন নাই। ভুট্টো খান, টিক্কা খান, ইয়াহি খানের কাছে রেখে চলে গেছেন। বলে গেছেন পূর্ব পাকিস্তানের মানুষ চাই না, চাই শুধু মাটি। আইয়ুব খান পলিয়ে গেছেন। আইয়ুব খান শেখ সাহেবকে না দিয়ে আইয়ুব খান পলিয়ে গেছেন। তাহলে এখন আপনি কোন দল করেন এবং আপনি কি রাজনীতির সাথে জড়িত আছেন কিনা? আমি রাজনীতির সাথে এতদিনই ছিলাম যখন আমার আল্লাহ রাসূলকে নিয়ে ভারত কূটনীতি করলো, তখন আমার শেখ হাসিনা সরকার উনি কথা বলতে পারলেন না বিদায় আমি সাথে আমার একটা সদস্য পদ ছিলেন, এই ভোট মেলে আমি সাথে পদত্যাগ করছি। তাই আমি আজকে জেলার হোসেন সাঈদী সাহেবের ওনার মুহররমের জানাজায় দিয়ে আমি আজকে গাইবী জানাজায় দিয়ে আমি আজকে জামাতে ইসলামের সাথে ভর্তি হয়ে গেলাম, আল্লাহর কোরআনের পক্ষে ভর্তি হয়ে গেলাম। আমি যে মুসলমান, আমি যে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহর কোরআন যে আল্লাহর বাণী। এখন জামাত ইসলাম কি আপনাকে কোনো লোভ লালসা দেখাইছে? না, আমার কোনো লোভের প্রয়োজন নাই। আমি মুসলমান, আমার কোরআন যেখানে আমরা আছি সেখানে, আমার কোরআনের আইন চলবো যেখানে, আমরা মুসলমান থাকবো সেখানে। আমরা অন্য কিছু বুঝি না, অন্য কিছু জানি না, অন্য কিছু জানতেও চাই না, লোভও যাই না। আমার কোনো লোভ নাই। আমার জন্মের পর থেকে আমার কোনো লোভ নাই। আমি লোভ করি নাই, কারোর সাথে লোভ করি নাই, নিজের বাড়ির সাথে পরিবারের সাথে কোনো লোভ করি না। আমার কোনো লোভ নাই। আমি চাই শুধু আমার আল্লাহর কোরআনওয়ালার ব্যক্তির সাথে চলার জন্য দুনিয়া বাকি যে কদিন আছে। আলহামদুলিল্লাহ। এখন আপনি স্বেচ্ছায় আজকে জামাত ইসলামে আপনি দাখিল হয়েছেন, এই তো? আমি স্বেচ্ছায়, আমাকে কেউ বলে নাই, আমার মনে বলছে যে আমি আজকে এই কোরআনের পক্ষে যদি আমি ভর্তি হয়ে যেতে পারি তাহলে আল্লাহ পাক হয়তো এই হিসাবে আমাকে ক্ষমা করে দিতে পারেন। এই হিসাবে আমি নিজের চাই আমি জামাত ইসলামে ভর্তি হয়ে গেছি, জামাত ইসলামে ভর্তি হচ্ছি। আমি অন্য কারো কথাই হই নাই, আমার নিজের ইচ্ছাই হচ্ছি। কেন হচ্ছি? আমার আল্লাহর কোরআনের পক্ষে যদি থাকি, যদি আল্লাহ মরার পরে দয়া করে মাফ করে দেয়, শুধু মাফের আশায় কোনো ভুল পথে যাব না, ভুল কাজ করব না, এই আশায় আমি ভালো পথ খুঁজে নিছি। আওয়ামী লীগ ভালো রাস্তায় নেই, ভালো পথে নেই। যেমন আমার আল্লাহ বলছে সুদ হারাম, ঘুষ হারাম। আমাদের এই দেশে বর্তমান সুদ আর ঘুষে ভরে গেছেন। পাকিস্তানের সময় যখন পুলিশের চাকরি দিতে চাইছিলেন তখন মুরব্বীরা বলছেন আমাদের সন্তানকে পুলিশের চাকরি দিব না। কেন পুলিশের চাকরি কেন দিব না? আমার সন্তান যদি পুলিশের চাকরিতে দেয়, যদি সে ঘুষ খায়, পুরো পরিবার দুদকে যাবে। তার কারণে একজন পরিবার থেকে পুলিশের চাকরি দেন নাই। আর এখন বলি আমাদের মুসলমান ভাইয়েরা, আমরা যে পুলিশের চাকরি নিচ্ছি জানতে আছি আপনারা ঘুষ দিচ্ছেন, ঘুষ খাচ্ছেন। কেন? আমার আল্লাহ তো না বলছে মুসলমানদের কোরআন, কিন্তু আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছে যে কোরআনে বলছে আল্লাহ যে সুদ এবং ঘুষ হারাম করছেন। সেই জিনিস কেন আমরা মুসলমান হয়ে খাওয়া যাবে না? তাই আমার সকল বন্ধু, সকল ভাই, আমরা মুসলমান যত ভাই আছি সকলেই আমরা এই সুদ ঘুষে থেকে ফিরে আসি। পুলিশ বাহিনীকে বলবো, ভাই আপনারা সকলেই এই রাস্তা ছেড়ে দেন। একদিন আমাদের আল্লাহর কাছে যেতেই হবে। আল্লাহ কিন্তু বিচার করবে। বিচারে যদি দাঁড়া করে তাহলে আমরা মাফ পাবো না। তাই আমরা আল্লাহর কাছে সকলেই ক্ষমা চাই। প্রিয় দেশবাসী, এই মুরব্বীর কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্টসে জানাবেন, এবং উনি যে সিদ্ধান্তটা নিল আজকে, এই সিদ্ধান্ত লিয়া যদি ঠিক থাকে তাহলে তার জন্য দোয়া করবেন এবং কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভুল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।